লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গণপতি বাপ্পার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় গণপতি বাপ্পার জয়। এই পর্বের বিষয় হলো গণেশ চতুর্থীর দিন বাপ্পার আশীর্বাদে সংসারে ধন সমৃদ্ধি ভরে তুলতে করুন এই ছোট্ট উপায়টি। দূর্বা, সুপারি এবং 1 টাকার কয়েন দিয়ে করুন এই ছোট্ট কাজটি। বাপ্পাকে প্রসন্ন করতে পারবেন এবং ধন সমৃদ্ধি ভরে উঠবে আপনার জীবনে। গণেশ চতুর্থীর দিন বাপ্পাকে পূজা করে দূর্বা, সুপারি এবং 1 টাকার কয়েন চুপি চুপি রেখে দিন। এই জায়গায় বাপ্পার কৃপা লাভ হবে। 24 ঘন্টার মধ্যেই চমৎকার দেখতে পাবেন। কিভাবে করতে হবে উপায়টি জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা হিসেবে গণেশ ভগবানের পূজা করা হয়ে থাকে। গণেশের পুজো থেকে আর কোনো বড় শুভ কাজ হতেই পারে না। জীবনের সমস্ত সংকট থেকে মুক্তি পেতে ও ঘরে সুখ সমৃদ্ধি আনতে গণেশের বন্দনা অবশ্যই করা উচিত। গণেশের বন্দনা করা অত্যন্ত শুভ। গণেশ চতুর্থীর দিন বেশ কিছু টোটকা মেনে চললে হাতে নাতে ফল পাওয়া যায়। তেমনই একটি টোটকা হলো দূর্বা, সুপারি এবং 1 টাকার কয়েন দিয়ে। এই ছোট্ট টোটকাটি বা এই ছোট্ট কাজটি করতে পারলে বাপ্পার কৃপা জীবনে লাভ করতে পারবেন এবং সমস্ত কাজের সফলতা পাবেন। অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন বাপ্পার কৃপায়। গণপতি বাপ্পা হলেন ঋদ্ধি সিদ্ধির দাতা এবং সমৃদ্ধি প্রদাতা। গণেশ চতুর্থীর দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বাপ্পাকে পূজা করতে হবে। এই সময় হলুদ বস্ত্র পরে পূজা করতে পারলে খুবই ভালো ফল লাভ করতে পারবেন। বাড়িতে গণেশ মূর্তি স্থাপনা করতে পারেন, বা যদি মূর্তি স্থাপনা না করতে পারেন তাহলে ফটোতে পূজা করলেও হবে। গণেশ চতুর্থীর দিন বাপ্পাকে বাপ্পার প্রিয় ভোগ অর্পণ করতে হবে। আমরা সবাই জানি বাপ্পার অত্যন্ত প্রিয় ভোগ হলো মোদক এবং ঘিয়ের তৈরি লাড্ডু। এই লাড্ডু বা মোদক অর্পণ করার একটি ছোট্ট নিয়ম রয়েছে। বাবাকে একটি মোদক বা একটি লাড্ডু অর্পণ করতে হয়, না হলে 11টি মোদক বা 11টি লাড্ডু অর্পণ করতে হয়। বাপ্পাকে একটি কিংবা 11টি মোদক বা লাড্ডু অর্পণ করবেন। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ ধুনা জ্বালিয়ে দেবেন। এরপর পূজার আসনে বসতে হবে। বাপ্পাকে বাপ্পার সব থেকে প্রিয় জিনিসটি অর্পণ করতে হবে, যে জিনিসটি ছাড়া গণপতি বাপ্পার পূজা অসম্পূর্ণই। সেটি হলো দূর্বা ঘাস। সবুজ টাটকা দূর্বা ঘাস নিয়ে আসতে হবে। 21টি দূর্বা ঘাস নিয়ে এসে হলুদ সুতো দিয়ে বেঁধে বাপ্পার শ্রীচরণে অর্পণ করতে হবে। এরপর 2টি সুপারি নিতে হবে, 2টি গোটা সুপারি নিতে হবে। এরপর সেই 2টি সুপারিকে কমলা সিঁদুর মাখিয়ে বাপ্পার ফটো বা মূর্তির দুদিকে একটি করে সুপারি রাখতে হবে। এরপর একটি 1 টাকার কয়েন নিতে হবে। এরপর সেই 1 টাকার কয়েনটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে মুছে হাতে রাখতে হবে এবং 5 বার এই মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্র যথা: त्रयी मययाखिल बुद्धि दात्रे बुद्धि प्रदीपाय सूराधिपाय नित्याय शक्ताय च नित्य बुद्धि नित्यं निरीहाय नमस्तु नित्यम। এই মন্ত্রের প্রভাবে সমস্ত কাজ পূর্ণ হয়। আপনার পরিশ্রম করা সত্ত্বেও যদি জীবনের সফলতা লাভ না করতে পারেন, আর্থিক উন্নতি না করতে পারেন, তাহলে গণেশ চতুর্থীর দিন থেকে প্রত্যেক দিন এই মন্ত্রটি ভক্তি সহকারে জপ করুন। বাপ্পার কৃপায় আপনার সমস্ত কাজ পূর্ণ হবে এবং সেই কাজে সফলতা লাভ করতে পারবেন। জীবনে আসবে উন্নতি। মন্ত্র জপ করার পর হাতে যে 1 টাকার কয়েনটা রয়েছে সেই কয়েনটিকে বাপ্পার শ্রীচরণে অর্পণ করবেন। এরপর বাপ্পাকে নিজের মনের প্রার্থনা বলবেন। তারপর বাপ্পাকে বিধিবদ্ধ আরতি করবেন। আরতি সম্পন্ন হলে এরপর চুপি চুপি দূর্বা, সুপারি এবং 1 টাকার কয়েন তুলে নেবেন।
যদি ব্যবসায় উন্নতি করতে চান, ব্যবসায় সফলতা পেতে চাইলে ব্যবসা স্থানে টিকে রাখবেন। কর্মজীবনে সফলতা পেতে চাইলে চাকরির স্থানে এই জিনিসটিকে রাখবেন। নিজের কাছে এই জিনিসটিকে সুরক্ষিত রেখে দেবেন। এই জিনিসটি আপনার কাছে থাকলে বাপ্পার কৃপা সহজেই লাভ করতে পারবেন। জীবনের সব কাজে সফলতা লাভ হবে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।